এরপর প্রশ্ন হলো, শবে মেরাজে কোনো রোজা বা আমল আছে কিনা দয়া করে কোরআন হাদিস থেকে আমাদেরকে বলবেন। দেখেন, আমরা যারা 27 তারিখকে, রজবের 27 তারিখকে শবে মেরাজ উদযাপন করি, আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই। আমার কথা না, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে অনেকে এটা করে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই। ভাইরা আমার, মাস তো বটে, সনটা পর্যন্ত সাহাবীরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। নাম্বার 2, দ্বিতীয় কথা হলো, মেরাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে হিজরতের আগে মক্কায়, এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন, আরো অনেক বছর বেঁচে ছিলেন, সাহাবীরা বেঁচে ছিলেন, খোলাফায়ে রাশিদিন বেঁচে ছিলেন। প্রতি বছর একবার করে একটা রাতকে মেরাজের রাত হিসেবে উদযাপন করা, রাতে আমল করা, দিনে রোজা রাখা, এর কোনো বর্ণনা না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, না খোলাফায়ে রাশিদিন থেকে সাব্যস্ত, না সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত। কথা কি বুঝাতে পারছি? কোনো বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না। যেই রাতটা ফিক্সই না, সেখানে সে রাতের আমল আবার দিনে রোজা রাখা কিভাবে প্রমাণ হতে পারে? বিদায় শবে মেরাজ কেন্দ্রিক কোনো রোজা অথবা কোনো নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয়।